কুমারহট্ট, অধুনা হালিশহর। কুমারহট্ট নাম নিয়ে বিভিন্ন মতামত শোনা যায়। রাজা কুমারপালের সময় এই অঞ্চলের নাম হয়েছিল কুমারহট্ট, এমনটাই শোনা যায়, কারণ এখানে ছিল গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। হট্ট শব্দের অর্থ হাট অথবা বাজার। আবার জনশ্রুতি আছে কুমোর সম্প্রদায়ের বসবাস থাকার কারণেই এই অঞ্চলের নাম কুমারহট্ট হয়েছিল। মধ্যযুগে এক গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল এই কুমারহট্ট। 1130 খ্রিস্টাব্দে কুমারপাল এক বন্দর নির্মাণ করেছিলেন। সেখান থেকেই এই শহরের নাম হালিশহর এরকমটাও প্রচার হয়ে আছে। হাল কথার অর্থ হলো নতুন, আর শহর কথার অর্থ হলো নগর। হাভেলি শহর পরগনা ব্যাপ্তি ছিল কাঞ্চনপল্লী থেকে ইছাপুর খাল পর্যন্ত। 1903 সাল সরকারি বিজ্ঞপ্তি, ঘটে গেল এক বিপ্লব। হালিশহর মিউনিসিপ্যালিটি স্বশাসিত রূপ নিল। নৈহাটি মিউনিসিপ্যালিটি থেকে বিচ্ছিন্ন হয়ে হালিশহর মিউনিসিপ্যালিটি তৈরি হলো। আর সেই পৌরসভার দায়িত্ব নিলেন পৌরপ্রধান জি.ই. গোমস। সপ্তগ্রাম বা সাতগ্রামের প্রথম ফৌজদার ইজ উদ্দিন ইয়াইয়া খাঁ, আর তখন রাজত্বকাল মোহাম্মদ বিন তুগলকের। নির্মাণ করলেন সপ্তগ্রামে এক ট্যাঁকশাল বা মিন্ট, এবং খনন কার্য করার সময় ঐতিহাসিক রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের হাতে উঠে আসে সেই সব মুদ্রা, এবং তিনি মন্তব্য করলেন হরিণঘাটার লাউপালো গ্রামটিকে হাভেলি শহর পরগনার অন্তর্গত বলে। আকবরের সভাকবি আবুল ফজলের লেখা আইনি আকবরীতেও এই হাভেলি শহর পরগনার উল্লেখ পাওয়া যায়। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমলে সাবর্ণ রায়চৌধুরীদের প্রাধান্য ধীরে ধীরে কমতে থাকে, আর এখনো জমি ক্রয় বিক্রয় করিলে এই হাভেলি শহর পরগনা লেখা থাকে। হাভেলি কথার অর্থ হল বিরাট অট্টালিকার শহর অথবা প্রাসাদ নগরী। শিক্ষা ও সংস্কৃতিতেও হালিশহরের নাম উজ্জ্বল অক্ষরে লেখা আছে। কুমারহট্টের বিদ্যাপীঠ বঙ্গদেশে সর্বাপেক্ষা প্রাচীন। 19 শতাব্দীর মধ্যভাগে মাতৃভাষা ও সংস্কৃত ভাষার বিকল্প রূপ হিসেবে মিশনারি পরিচালিত নতুন ধরনের প্রাথমিক বিদ্যালয় তৈরি হয়। 1832 সালে তা সূচনা হয় হালিশহরেরই শ্যামাসুন্দরীতলা, খাসবাটি ও চৌধুরীপাড়া অঞ্চলে। আবার রাজনৈতিক কর্মকাণ্ডেও হালিশহরের গুরুত্ব অপরিসীম। বন্দে মাতরম মন্ত্রের উদ্গাতা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের স্ত্রী সাবর্ণ রায়চৌধুরী বংশের সুকন্যা রাজলক্ষ্মী দেবী। সিপাহী বিদ্রোহের শহীদ বীর সেনানী রাজীবলোচন ছিলেন এই রাজলক্ষ্মী দেবীর নিকট আত্মীয়। আবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেশাত্মবোধমূলক গ্রন্থ রচনায় এই তেজস্বিনী ও বিদুষী মহিলার প্রভাব অনস্বীকার্য। 1905 সাল বঙ্গভঙ্গ আন্দোলন, বাংলার অগ্নিযুগ, এক্ষেত্রেও হালিশহরের ভূমিকা লক্ষণীয়। এই 1905 সালেই রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ও সাংবাদিক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় প্রমুখের উপস্থিতিতে হালিশহরের সিদ্ধেশ্বরী তলায় একটি সভা অনুষ্ঠিত হয়। পল্লীতে পল্লীতে চলতে থাকে শোভাযাত্রা, বিদেশি দ্রব্য বর্জন, বিদেশি দ্রব্যে অগ্নিসংযোগ। স্বাধীনতা সংগ্রামের প্রেরণার অংশ থেকে শুরু হয় ব্যায়াম চর্চা, লাঠি খেলা। বিবেকানন্দের অনুজ ভূপেন্দ্রনাথ দত্ত নির্মাণ করেন এক আত্মঘাতী সমিতি, আর তা দ্রুত ছড়িয়ে পড়ে হালিশহরে। আর তার পরিচালনায় ছিলেন বিপ্লবী
বিপিন বিহারী গাঙ্গুলি, তিনি হালি শহরেরই কৃতি সন্তান। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব সুভাষচন্দ্র বোস, তার শুভ আগমন ঘটেছিল এই হালি শহরে। তিনি দেখা করেছিলেন শ্রী সুশীল কুমার ঘোষের বাড়িতে। তার ব্যবহৃত পোশাক এবং জাতীয় পতাকা আজও সংগৃহীত রয়েছে হালি শহর সংগ্রহশালায়। 1894 সাল, নবতম সংযোজন, হালি শহর স্টেশন। গুডউইল ফেটার্নিটির প্রচেষ্টায় তৈরি হয় হালি শহর স্টেশন। এই 1400 বছরেরও বেশি পুরনো ইতিহাস, এ যেন হালি শহরবাসীর গর্ব, অহংকার। আর একে বাস্তবায়িত করছেন বর্তমানে মাননীয় বিধায়ক শ্রী সুবোধ অধিকারী মহাশয়। নতুনভাবে সাজিয়ে তুলছেন হালি শহর পৌরসভাকে মাননীয় পৌরপ্রধান শ্রী শুভঙ্কর ঘোষ মহাশয়। চলুন এক ঝলক দেখে নিই বর্তমান হালি শহরকে। সাধক কবিরঞ্জন রামপ্রসাদ সেন তার গানে ভরিয়ে তুলেছিলেন হালি শহরের মাটি। এমনটা শোনা যায়, সাধক কবিরঞ্জন রামপ্রসাদ সেন মাতৃপূজার পর মায়ের মূর্তি এবং ঘট মাথায় করে চলেছেন গঙ্গা বক্ষে, আর ফিরে আসেননি। তার অবিনশ্বর আত্মা উঠেছিল গিয়ে মায়েরই কোলে। এই মাটিতেই শ্রী চৈতন্যদেবের আগমন ঘটেছিল। তার দীক্ষাগুরু শ্রীপাদ ঈশ্বরপুরী পদধূলি ধন্য এই শহর। এই শহর শ্রী কমলাকান্ত অর্থাৎ নিগমানন্দের সাধন পীঠ। এই শহরে জন্ম নিয়েছেন লোকমাতা রানী রাসমণি। এই শহরেই জন্ম নিয়েছেন বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলির মতো বিখ্যাত ব্যক্তিত্বরা, যা হালি শহরের ইতিহাসকে যুগে যুগে সমৃদ্ধ করেছে। সেই মধ্যযুগ থেকে শুরু করে আজ পর্যন্ত যে সমস্ত ইতিহাস হালি শহর জুড়ে ছড়িয়ে রয়েছে, তা জানতে হলে অবশ্যই পর্যটন কেন্দ্র হালি শহরে আপনাকে আসতে হবে। সেই সঙ্গে আরো প্রাচীন তথ্য জানতে হলে দেখতে হবে হালি শহর সংগ্রহশালা। রয়েছে অত্যাধুনিকভাবে সাজানো অরবিন্দ পার্ক। আরো রয়েছে হালি শহর ক্রেক পার্ক, যা গঙ্গার তীরে এক নির্মল পরিবেশ সৃষ্টি করেছে। বর্তমানে যা বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক নামে অভিহিত। কোথায় থাকবেন? রয়েছে হালি শহর গেস্ট হাউস।